كنتم لا تعلمون وقال الله تبارك وتعالى يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما ابتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة. رواه ابن ماجه وأبو داود بإسناد صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. রাহুল বুখারী। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্যই, তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার দিনের খুতবার বিষয়, আমরা দ্বীনি ইলম কাদের নিকট থেকে গ্রহণ করব, এই বিষয়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ারযুকনি ইলমান তানফাউনি বিহি। আমরা বিষয়ের দিকে চলে আসি। দ্বীনি ইলম কাদের নিকট থেকে গ্রহণ করব, অর্থাৎ শরীয়তের ইলম বা দ্বীনের শিক্ষা কাদের নিকট থেকে আমরা শিখব বা গ্রহণ করব, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কোনো আলেম থেকে বা যে কোনো বক্তা থেকে দ্বীনি ইলম গ্রহণ করতে পারব, বিষয়টা এমন না। আমরাকে প্রথমত দ্বীনি ইলম শিখার জন্য, শরীয়তের ইলম শিখার জন্য যে বক্তাকে আমরা স্টেজে আনব, কোনো জালসাতে আনব অথবা জুমার খুতবাতে বক্তব্য দেওয়ার জন্য আমরা তাকে ডাকব, তার পূর্বে দেখে নিতে হবে এই আলেম কোরআন মাজিদ এবং সহিহ হাদিস অনুযায়ী কথা বলে কিনা, তার ভিতরে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের জ্ঞান আছে কিনা, এটা আমরা প্রথমে দেখে নিতে হবে। যাকে ইচ্ছা তাকে জালসাতে ডেকে নিব, জুমার খুতবায় ডেকে নিব, এমনটা না। এটা আমরাকে প্রথমে দেখে নিতে হবে। মহান আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা আহলে জিকির তাদেরকে জিজ্ঞেস করো। এখানে মহান আল্লাহ বলছেন তোমরা যদি না জানো, শরীয়তের ইলম তোমাদের জানা নাই, তাহলে কাদের নিকট থেকে জানতে হবে, কাদেরকে জিজ্ঞাসা করবেন? যারা আহলে জিকির। আহলে জিকির অর্থাৎ আহলে ইলম, যারা কোরআন সুন্নাহর জ্ঞানের অধিকারী, যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, তাদের নিকট জানতে হবে, তাদের নিকট থেকে শিখতে হবে, তাদের নিকট থেকে শরীয়তের ইলম গ্রহণ করতে হবে। মহান আল্লাহ অন্যত্র বলেন ফাসআল বিহি খাবিরা। তার সম্পর্কে যারা অবগত, তার সম্পর্কে যে বা যারা জানে, তার নিকট জিজ্ঞাসা করো। অর্থাৎ আল্লাহ সম্পর্কে যারা জ্ঞান রাখে তাদের নিকট আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করো। আমরা বলছিলাম যে এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা যাকে দ্বীন শিক্ষার জন্য ডাকবো, এটা জেনে নিতে হবে সে কোরআন সুন্নাহ জানে কিনা, কোরআন সুন্নাহ বুঝে কিনা।
এটা আমরাকে দেখে নিতে হবে। কথা বলার পূর্বে প্রথমে ইলম শিক্ষা করতে হবে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ কিতাবুল ইলমে একটি পর্ব করেছেন, বাবুল ইলমি কাবলাল কওলি ওয়াল আমাল, অর্থাৎ কথা বলার পূর্বে এবং আমল করার পূর্বে দ্বীনি ইলম অর্জন করতে হবে, দ্বীনের শিক্ষা অর্জন করতে হবে। যার ভিতরে দ্বীনের শিক্ষা নাই, কোরআন সুন্নাহ বুঝে না, কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে না, তাকে ডাকা যাবে না। আমরা বলছিলাম 1 নাম্বার পয়েন্ট যে প্রথমে আমরা যাকে দ্বীন শিখার জন্য দাওয়াত দিব প্রথমে জানতে হবে সে কোরআন সুন্নাহ জানে কিনা। নাম্বার 2, তার ঈমান আকীদা এবং মানহাজ সঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে। ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুদুনা দীনাকুম, নিশ্চয় এই ইলিম অর্থাৎ শরীয়তের ইলিম, কোরআন সুন্নাহর জ্ঞান, এটা হচ্ছে দ্বীনের তাখুদুনা দীনাকুম। অতএব তোমরা তোমাদের দ্বীন, তোমাদের কোরআন সুন্নাহর জ্ঞান কাদের নিকট থেকে গ্রহণ করছো এটা তোমরা লক্ষ্য করো। অর্থাৎ দ্বীনের ইলিম এটা হচ্ছে কোরআন সুন্নাহর ইলিম, এটা হচ্ছে আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত। তাই আমরাকে যে বক্তাকে আমরা ডাকবো জালসার জন্য প্রথমে 2 নম্বরে দেখতে হবে তার ঈমান আকীদা সঠিক আছে কিনা, তার মানহাজ সঠিক আছে কিনা। সে বক্তা যদি বেদাতি হয়, সেই হুজুর যদি শিরিককারী হয়, অনেক হুজুর রয়েছে তারা তাবিজের ব্যবসা করে, জুমার খুতবা দেয় আর আবার তাবিজ বিক্রি করে, এই বক্তা শিরিককারী। অনেক বক্তা রয়েছে জালসাতে 50,000 1 লাখ টাকা দান করা হলে 2 হাত তুলে একটা সুন্দর করে মোনাজাত মিলে দেয়, এটা হচ্ছে বেদাতি বক্তা। এই বক্তাকে জালসাতে আনা যাবে না, বেদাতিকে আশ্রয় দিলে পাপ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দিবে, যে ব্যক্তি বেদাত করে বা বেদাতিকে আশ্রয় দেয় তার প্রতি আল্লাহ তাআলার অভিশাপ। এটি পাবেন সহিহ মুসলিম 5019 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহমাহুল্লাহ 96 নম্বর অধ্যায়ের 6 নম্বর পর্বটি এভাবে করেছেন, বাবু ইসমি মান আওয়া মুহদিসান, বেদাতিকে আশ্রয় দেওয়া গুনাহের কাজ, বেদাতিকে আশ্রয় দেওয়া পাপের কাজ। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস নিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাতা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, যে ব্যক্তি বেদাত করে বা বেদাতিকে আশ্রয় দেয়, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার অভিশাপ, ওই ব্যক্তির ফেরেশতাদের অভিশাপ, ওই ব্যক্তির প্রতি সমস্ত মানুষের অভিশাপ যারা বেদাতিকে আশ্রয় দেয়। যে ব্যক্তি কোনো বেদাতি বক্তাকে স্টেজে দাওয়াত দেয় তাদের প্রতি সকল মানুষের অভিশাপ, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। মুসলিমে অতিরিক্ত রয়েছে 3214 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা আদলা, বিচারের মাঠে তাদের কোনো ফরজ নফল কোনো ইবাদত গ্রহণ করা হবে না। আমরা বলছিলাম যে বক্তা আনার পূর্বে তার ঈমান আকীদা মানহাজ সঠিক কিনা দেখে নিতে হবে। মানহাজ যদি সঠিক না হয়, মানহাজ মানে কি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামগণ কোরআন সুন্নাহকে বুঝেছেন এবং মানুষের সামনে ব্যক্ত করেছেন, ওইভাবে বুঝতে হবে। যে বক্তার মানহাজ সঠিক নাই সে কোরআন পড়ে পথভ্রষ্ট হবে, সে কোরআন পড়ে, সে কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে।
একটি আয়াত দেখেন, মহান আল্লাহ বলেন সূরা মাইদা 35 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা আমার নিকট পৌঁছানোর জন্য ওয়াসিলা অনুসন্ধান করো। বেদাতি হুজুর সে মানহাজ বুঝে না, সে বলছে ওয়াসিলা মানে এখানে পীর ধরা, আবার বলছে যার পীর নাই তার পীর শয়তান। তাহলে ওয়াসিলা শব্দের অর্থ বেদাতি হুজুর বুঝেনি যে ওয়াসিলা শব্দের অর্থে রাত্রি 2টা-3টার সময় জালসা শেষ করে, এরপরে ফজরের সালাত আদায় করে না, ফজরে সে জাগে না। তাহলে এই বক্তা দিয়ে কি হবে? এই বক্তার নিজের আমল ঠিক নাই, তাহলে জাতির কি উপকার করতে পারে? আমরা বলছিলাম যে বক্তা যে কথা বলছে সেই কথা অনুযায়ী আমল করে কিনা এটা দেখে নিতে হবে। ওইভাবে ওই ব্যক্তিকে জাহান্নামে পিষে ফেলা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইতুফু বিহি আহলুন নার, জাহান্নামীরা তার নিকট এসে জমা হবে। যারা ওই বক্তার ভক্ত ছিল, যারা ওই বক্তার কথা শুনতো, তারাও জাহান্নামে গেছে। এ হাদিসে দেখেন যে বক্তাকে জাহান্নামে পিষে ফেলা হবে। বক্তার যারা শ্রোতা রয়েছে তারা জাহান্নামে ওই বক্তার নিকটে এসে উপস্থিত হবে। এরপরে বলবে ফায়াকুলুনা এই ফুলান, অর্থাৎ হে আমাদের হুজুর সাহেব, হে আমাদের বক্তা সাহেব, আপনি তো আমাদেরকে আমর বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার, আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন এবং মন্দ কথা থেকে নিষেধ করছিলেন, আপনার অবস্থা কেন এরকম? আপনি তো আমাদেরকে বলছিলেন সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, আপনি তো ভালো কথা বলছিলেন, আমাদেরকে বলছিলেন নিশা জাতীয় দ্রব্য খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, আমাদেরকে তো মন্দ কথা থেকে নিষেধ করছিলেন, আপনি কেন জাহান্নামে? তখন হুজুর বলবে ফায়াকুলু ইন্নী কুনতু আমরু বিল মারুফ ওয়ালা আফালুহু, কি বলি তোমাদেরকে, আমি কি বলি? আমি তো তোমাদেরকে ভালো কথা বলছিলাম, কিন্তু আমি নিজেই ভালো করতাম না। নিজে বলছিল 5 ওয়াক্তের সালাত আদায় করতে হয়, নিজে বক্তব্য দিয়ে রাত্রি 2টার সময় ঘুমিয়ে যায়, ফজরের সালাত নাই। সেই ব্যক্তি বলবে আমি তোমাদেরকে ভালো বলছিলাম কিন্তু ভালো করিনি, যে এই কারণে আমার অবস্থা। আরো বলবে আমি তোমাদেরকে মন্দ থেকে নিষেধ করতাম কিন্তু নিজেই মন্দ কাজ করতাম। আমি তোমাদেরকে বলতাম গুল করা যাবে না, গুল হারাম, কিন্তু হুজুর সাহেব নিজে গোপনে গুল করত। অনেক বক্তা গুল করে, অনেক বক্তা জর্দা দিয়ে পান খায়। ওই বক্তা মানুষকে বলে এগুলো করা যাবে না, কিন্তু বক্তাই নিজে এই গুনাহের কাজ করে। তাহলে দেখেন যে জালসা করেও জাহান্নামে যেতে হবে, বক্তাও জাহান্নামে যাবে, তার শ্রোতারাও জাহান্নামে যাবে। এই সমস্ত আমলের কারণে সহিহ বুখারী 7098 নম্বর হাদিস, সহিহ মুসলিম 7373 নম্বর হাদিস, বুখারী মুসলিম উভয় কিতাবে হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল একদা মেরাজে, যেই রাত্রে তিনি মেরাজে গিয়েছিলেন, ওই রাত্রে দেখলেন যে কিছু লোককে দেখতে পেলেন যে যাদের ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, যাদের ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন মান হাওলা ইয়া জিবরাইল, হে জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বললেন এরা আপনার উম্মতের বক্তা, আপনার উম্মতের বক্তা, যারা নিজে মানুষকে ভালো কাজের কথা বলতো কিন্তু নিজে নিজেকে ভুলে গিয়েছিল, নিজে নিজে আমল করতো না কিন্তু মানুষকে বলতো যে তোমরা ভালো কাজ করো, মন্দ থেকে দূরে থাকো, কিন্তু হুজুর নিজেকে ভুলে গিয়েছিল। তাহলে এই হাদিস পাবেন ইবনে হিব্বান 53 নম্বর হাদিস। তাহলে হুজুরের অবস্থা দেখেন। আমরা বলছিলাম যে হুজুরকে দেখে নিতে হবে হুজুরের আমল ঠিক আছে কিনা। এরপরে আমরা আসবো 4 নম্বর,
সহি কথা বলার চেষ্টা করতে হবে, হক কথা বলার চেষ্টা করতে হবে। স্টেজে উঠে, জুমার খুতবাতে উঠে হক বলতে হবে, যদিও মানুষকে তিতা লাগে। হক মানে তিতা, এ কথাই ঠিক। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা। হে আবু জার, তুমি হক কথা বলিও, তুমি সত্য কথা বলিও, যদিও মানুষকে তিতা লাগে। হক মানে তিতা, হক মানে মানুষ মেনে নিতে পারবে না। এরপরও হক বলতে হবে। হক না বললে, ওই আলেম যে হক জানে, হক জানার পরও জাতির সামনে বলেনি, তাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। হক বললে সমাজ মেনে নিবে না, হক বললে সমাজ বিরোধী হয়ে দাঁড়াবে, হক বললে মসজিদ থেকে বের করে দেওয়া হবে, হক বললে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। এরপরও হক বলতে হবে। হক না বললে কিয়ামতের মাঠে বাঁচার কোনো পথ নাই, এ কথাই ঠিক। হক বলার কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি পৃথিবীতে টিকতে পারেননি। যেভাবে কুকুর মারা গেলে তার গলাতে রশি লাগিয়ে তাকে ছেঁচড়ে ছেঁচড়ে লেজের ডেরেনে বা কোথাও ফেলে দেওয়া হয়, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, এত বড় পণ্ডিত, কিয়ামত পর্যন্ত আর আসবে না, তাকে মানুষ মেনে নিতে পারেনি। তার গলাতে, তার দেহে রশি লাগিয়ে তাকে রাস্তা দিয়ে টেনে হেঁচড়ে তাকে টানা হতো, নিয়ে যাওয়া হতো, তাকে পিটানো হয়েছে। ইমাম মালিক রাহমাহুল্লাহকে পিটানো হয়েছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার বুখারা শহরে হকের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে টিকতে পারেনি। আজকে আমি যদি স্টেজ থেকে বলি যে অধিকাংশ মহিলা বেড়ি বাঁধার সাথে জড়িত, হারামের সাথে জড়িত, এর দলিল কোথায়? এটা তো হারাম কাজ। আল্লাহ তাআলা বলেছেন, ইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, অর্থাৎ তিনি তাদের জন্য ভালো যেগুলো হালাল জিনিস, ইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যেগুলো পবিত্র জিনিস সেগুলোকে তিনি হালাল করেছেন, এবং যেগুলো খারাপ জিনিস, যেগুলো খাবিস জিনিস, সেইগুলোকে তিনি হারাম করেছেন। সূরা আরাফ 157 নম্বর আয়াত। তাহলে বিড়ি খাওয়া এবং বাঁধা এটা খাবিস জিনিস, এটা নিকৃষ্ট জিনিস, এটা অপবিত্র জিনিস। এর বিরুদ্ধে কোনো আলেম কথা বললে জাতি মেনে নিবে না। তারা বলবে যে আগের সময় তো কোনো আলেম বলেনি, তাহলে তুমি কেন এ কথা বলো? তাহলে বোঝা যাচ্ছে হক বললে জাতি মেনে নিবে না, এ কথাই ঠিক। আমরা বলছিলাম হক বড় তিতা, হক বললে নিজের উপর বিপদ চলে আসবে। তাই লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার ছেলে তুমি সালাত আদায় করো, ওয়ামুর বিল মারুফ, এবং মানুষকে ভালো কাজের আদেশ করো। ভালো কাজের আদেশ করলে কেউ কিছু বলবে না। সালাত আদায় করো, যাকাত দাও, হজ করো, সিয়াম পালন করো, এতে কোনো বিপদ আসে না। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওয়ানহা আনিল মুনকার, হে আমার ছেলে তুমি মন্দ কাজ থেকে নিষেধ করো। মন্দ কাজ থেকে নিষেধ করলে বিপদ আসবে। যে হুজুর টঙ্গীর মাঠে আখেরি মুনাজাত করে, যে হুজুর 5 ওয়াক্তের সালাতের পরে আখেরি মুনাজাত করে, ওই হুজুরের পিছনে তো সবাই হাত উঠায়, কিন্তু হুজুর একটি বলে দেখুক যে তোমরা যে কাতারে দাঁড়াচ্ছ, তো 1 হাত দূরে দূরে দাঁড়াচ্ছ, এটা তো রাসূল বলেননি। রাসূল বলছেন যে নিশ্চয় আমি দেখতে পাচ্ছি ছাগলের বাচ্চার মতো শয়তান 2 জন ব্যক্তির ফাঁকা জায়গাতে প্রবেশ করছে। তাহলে হুজুরের পিছনে যে লোক 1 হাত দূরে দূরে কাতারে দাঁড়াচ্ছে, হুজুর তো একদিন বলে না যে কাতার এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন। রাসূল বলেছেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি 2 জনের মধ্যেকার ফাঁকা বন্ধ করবে, তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করবে। কই হুজুরের মুখে তো কোনোদিন শোনা গেল না, মানে হুজুর হক বলে না, হক বললে মসজিদ থেকে বের করে দিবে। আমরা বলছিলাম যে 4 নাম্বার, স্টেজে উঠে বক্তব্য দিতে এসে সহিহ কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলতে হবে। মানুষ আমার কি করবে
এটা আমার দেখার বিষয় না। ওইটা আপনি জাতির সামনে পেশ করেন। আপনার উপর কোনো বিপদ আসলে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। তাহলে যারা সত্যিকারী কোরআন সুন্নাহর আলেম তারা হক বলতে কখনো ভয় করে না। হক বললে জেল শুনি ফাঁসি হতে পারে, এরপরও হক বলতে হবে। আমরা বলছিলাম যে এইভাবে আমরাকে বক্তা আনার পূর্বে দেখে নিতে হবে। এরপরে আসি, সময় প্রায় শেষের দিকে। যতদিন যাবে বক্তার সংখ্যা বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুমুল ইয়াউমা ফি জামানিন কাসীরুন উলামাউহু ওয়া কালিলুন খুতাবাউহু। অর্থাৎ তোমরা এমন এক যুগে আছো যেই সময় আলেমদের সংখ্যা বেশি, তাদের যুগের কথা বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি সাহাবীদেরকে বলছেন, তোমরা এমন এক যুগে অবস্থান করছো এই সময় আলেমের সংখ্যা অনেক বেশি, বক্তার সংখ্যা অনেক কম। ওয়া ইয়াতি মিন বাদি জামানুন কাসীরুন উলামাউহু ওয়া কাসীরুন খুতাবাউহু ওয়া কালিলুন উলামাউহু। তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই সময় আলেমের সংখ্যা কমে যাবে, বক্তার সংখ্যা বেড়ে যাবে। যেই মাদ্রাসায় পড়বে, যার গলা একটু সুন্দর রয়েছে, সুন্দর করে একটু কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে, সুন্দর করে একটা গাজাল বলে মানুষকে আকৃষ্ট করতে পারে, ওই বক্তা হয়ে যাবে। যার গলা সুন্দর তাকে মানুষ বক্তার বক্তব্য দেওয়ার জন্য ডাকবে। যারা কোরআন সুন্নাহর কথা বলবে এদের সম্মান জাতির নিকট থাকবে না। যাদের গলা সুন্দর, যারা রঙে রসের কথা বলে মানুষকে তাদের দিকে আকৃষ্ট করতে পারে, তারাই হয়ে যাবে বক্তা। যেই মাদ্রাসায় পড়বে যার গলা সুন্দর সেই হয়ে যাবে বক্তা। শুনে রাখেন, যারা দুনিয়া কামানোর উদ্দেশ্যে বক্তব্য দেয়, যার গলা সুন্দর রয়েছে, যে সুন্দর করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে কিন্তু কোরআনের কোনো অর্থ বুঝে না, একটা সহিহ হাদিসের অনুবাদ বুঝে না, তার উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে বক্তা হয়ে টাকা ইনকাম করব, আমি রাতারাতি ধনী হয়ে যাব, এর ফলাফল হবে জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ। অর্থাৎ যে বিদ্যার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, ওই বিদ্যা যে ব্যক্তি অর্জন করবে, ইল্লা লিইসিবা বিহি আরাজাম মিনাদ দুনিয়া, দুনিয়া কামানোর জন্য, দুনিয়াতে বড়লোক হওয়ার জন্য, দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। হাদিস ইবনে মাজাহ 253 নম্বর হাদিস, আবু দাউদ 3664 নম্বর হাদিস, হাদিস সহিহ। আমরা বলছিলাম যতদিন যাবে বক্তার সংখ্যা বেড়ে যাবে। আপনি দ্বীনি ইলম অর্জন করবেন, আল্লাহকে খুশি করার জন্য করেন। আপনার অন্তরে যদি টাকা ইনকাম থাকে, আমি মাদ্রাসায় পড়ে বক্তা হব, কোটি কোটি টাকা ইনকাম করব, এই উদ্দেশ্যে দ্বীনি ইলম অর্জন করলে এর ফলাফল জাহান্নাম। বিচারের মাঠে 3 শ্রেণীর 3 ব্যক্তিকে প্রথমে জাহান্নামে প্রবেশ করানো হবে। সময় হয়ে গেছে, আমি একটা অংশ বলেই শেষ করছি খুতবা। তো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিবেন। আমি কি তোমাকে এই নিয়ামত দান করিনি? ওই ব্যক্তি স্বীকার করবে। এরপরে আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি কি উদ্দেশ্যে দ্বীনি ইলম অর্জন করেছিলে, তুমি কি জন্য শরীয়তের ইলম অর্জন করেছিলে? সে বলবে, হে আল্লাহ, আমি কোরআন মাজিদ পড়েছিলাম, আমি জাতিকে কোরআন মাজিদ শিক্ষা দিয়েছিলাম, আমি জাতিকে দ্বীন ইসলামের কথা শিক্ষা দিয়েছিলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে তুমি এই উদ্দেশ্যে দ্বীনি ইলম অর্জন করেছিলে যে তোমাকে মানুষ বলবে বক্তা, তোমাকে মানুষ বলবে আলেম, তুমি কোরআন শিখেছিলে এই জন্য মানুষ বলবে আলেম, তুমি কোরআন শিখেছিলে এই জন্য মানুষ বলবে কারি সাহেব। তো তোমাকে তো দুনিয়াতে এটা বলা হয়ে গেছে, ফা উমিরা বিহি ফা সহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। এরপরে আল্লাহ তাআলা আদেশ করবেন তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তাকে
মাটিতে তাকে উপুর করে, মুখের ভরে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস সহিহ মুসলিম 4817 নম্বর হাদিস।